আমার মা গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য অনেক লড়াই, অনেক যুদ্ধ করেছেন। দীর্ঘ এই 17টি বছর আমার মা কারাবন্দির মতো অবস্থায় ছিলেন। আমার মাকে কারাবন্দি করেছিল খুনি হাসিনা। আমার মায়ের মুক্তির জন্য, আমার মায়ের একটু সুচিকিৎসার জন্য আমরা অনেক আকুতি মিনতি করেছিলাম, কিন্তু সে আমাদের আকুতি মিনতি শুনে নাই। আমাদেরকে কখনোই সে মানুষ রূপে, মানুষ হিসাবে কখনো গণ্য করে নাই। আমার নেত্রী আজকে অকাল মৃত্যুর জন্য এই খুনি হাসিনা দায়ী। আমার নেত্রী এত তাড়াতাড়ি আমার নেত্রী মরতে পারেন না। উনি এই মৃত্যুর জন্য উনিই দায়ী। উনি যদি একটু সুচিকিৎসা করার জন্য আমার নেত্রীকে সুযোগ দিতেন, কারাবন্দি না করতেন, তাহলে আমার নেত্রী এত তাড়াতাড়ি মরতেন না। আজকে আমাদের সকলের ভিতরে একটা দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে আজকে আমরা আমার নেত্রীকে শেষ বিদায় দেওয়ার জন্য আসছি। আর কি বলবো ভাই, আমাদের বলার কোনো ভাষা নাই। আমরা আমার মাকে হারিয়েছি, আমরা এই দেশের গণতন্ত্রের মাকে হারিয়ে ফেলছি ভাই। আমরা কি বলবো, আমাদের ভাষা হারিয়ে ফেলছি ভাই। আমরা ভাষার মধ্যে নাই। আমরা এই দেশের আর কখনো আমার নেত্রীকে দেখবো না মঞ্চে উঠে স্বাগতম জানাচ্ছে, দেশবাসীকে সালাম জানাচ্ছে। আমরা এই মাকে আর পাবো না।